ভারী বর্ষণে বিপর্যস্ত চট্টগ্রাম, কক্সবাজার সহ পার্বত্য জেলা। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রশিদ অভি এবং খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আখতার হোসেন। প্রথমেই যেতে চাই চট্টগ্রামে, সেখানে আছেন অভি। আজ আবহাওয়ার পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছি? আপনি সাধারণভাবে বৃষ্টির যে প্রস্তুতি, সেই প্রস্তুতি নিয়েই আছেন এবং সবকিছু মিলে আসলে জলাবদ্ধতা কতটা রয়েছে? কিন্তু এখন পর্যন্ত রয়েছে নিচু এলাকা, আগ্রাবাদ, কাতালগঞ্জ সহ যেই সমস্ত নিচু অঞ্চলগুলো রয়েছে, এলাকাগুলো রয়েছে, সেই এলাকাগুলোতে এখন পর্যন্ত পানি, আমার পেছনে দেখতে পাচ্ছেন যে এখনও প্রায় হাঁটু সমান পানি কোথাও কোথাও রয়েছে। সেই পানি মারিয়েই গন্তব্যস্থলে যাচ্ছেন অফিসগামী মানুষরা। এবং এই যে অর্থাৎ সকাল থেকে কিন্তু বৃষ্টি ছিল, 1-1.5 ঘন্টা প্রায় অনেক ভারী বৃষ্টি হয়েছিল এবং গত আধ ঘন্টা ধরে বৃষ্টি নেই এবং আকাশ কিছুটা পরিষ্কার এবং রোদ উঠছে এরকম দেখা যাচ্ছে। এবং গত 4 দিনে যদি বলি, চট্টগ্রামের রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে 813 মিলিমিটার এবং গত 24 ঘন্টায় 376 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এবং এই বৃষ্টি হওয়ার কারণে মানুষের জনজীবন বিপর্যস্ত বলা যায় এবং সকাল থেকে যে সমস্ত মানুষরা অফিস আদালতে যাচ্ছেন তাদের ভোগান্তির চরমে বলা যায়। এবং বেশ কিছু সড়ক রয়েছে, সেখানে পানি থাকার কারণে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে এবং বিশেষ করে সিএনজি চালিত অটোরিকশা এবং বাস রয়েছে, সেই যানবাহনগুলো কিন্তু মধ্যখানে গিয়ে সড়কের আটকে যাচ্ছে এবং অনেক গাড়ি নষ্ট হয়ে যাচ্ছে, বিকল হচ্ছে। ফলে মানুষজনের ভোগান্তি কিন্তু একটু বেশি বলা যায়। এবং তারা বলছিলেন যে চট্টগ্রামে যে জলাবদ্ধতা প্রধান সমস্যা গত 4 দশক ধরে, এই সমস্যা থেকে আসলে তারা কোনোভাবে রেহাই পাচ্ছেন না। এবং 3 বাহিনীর যে সংস্থা, 3 সেবা সংস্থা রয়েছে, তারা 14,000 মেগা প্রকল্পের যে কাজ, সেটি কিন্তু এখন পর্যন্ত চলমান রয়েছে। সিটি মেয়র তিনি সকাল থেকে বিভিন্ন জায়গায়, সকাল থেকে নয়, গত কয়েকদিন ধরে তিনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং যে সমস্ত খালগুলো, নালাগুলো তিনি পরিদর্শন করেছেন এবং যে কাজগুলো অর্ধেক হয়েছে, সেই খালের কাজগুলো দ্রুত সময়ের মধ্যে শেষ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এবং গতকাল সিডিএ চেয়ারম্যান তিনিও বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেই জায়গাগুলো পরিদর্শন করেছেন, আশ্বস্ত করছেন যে আগামী দিনগুলোতে যেন জলাবদ্ধতা কমিয়ে আনা যায়, সেই কাজগুলো তারা করার চেষ্টা করছেন। এবং মানুষজন কিন্তু এই জলাবদ্ধতা নিয়ে অনেক বেশি ক্ষোভ। তারা বলছিলেন যে এই সমস্যা থেকে আসলে কবে রেহাই পাবে এবং এটি কবে মুক্তি মিলবে, এই বিষয়গুলো নিয়ে বলছে। সব মিলিয়ে বলা যায় চট্টগ্রামের যে গত 4-5 দিন ভারী বৃষ্টিপাতের কারণে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা হয়েছে, বাসাবাড়িতে পানি ঢুকেছে, দোকানপাট সব জায়গায় আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষজন। এবং যেই সমস্ত জলাবদ্ধতা হচ্ছে, এবং তারা চাচ্ছেন যে আগামী দিনের জন্য এটি মুক্তি মিলে সেবা সংস্থাগুলো যেন আরও দায়িত্বশীল জায়গা থেকে তারা কাজগুলো করেন। আলিফ। খাগড়াছড়িতে, সেখানে যেমনটি বলছিলাম যে ঝুঁকিপূর্ণভাবে যে বসবাসকারী যারা রয়েছেন তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে এবং ভারী বর্ষণে সেখানে জলাবদ্ধতাও তৈরি হয়েছে। তো সবকিছু মিলিয়ে সবশেষ খবর জানাবেন সেখান থেকে সহকর্মী আখতার হোসেন। আখতার, যেমনটি বলছিলাম, সেখানে বৃষ্টিপাতের পরিস্থিতি কেমন এবং জলাবদ্ধতা রয়েছে কিনা, পাহাড় ধসের ঝুঁকিও কিন্তু রয়েছে, সে ব্যাপারে আসলে কেমন কি ব্যবস্থাপনা দেখছেন? আলিফ, ঠিক গতকাল থেকেই দীঘিনালা উপজেলার 5টি ইউনিয়নের যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেগুলো প্লাবিত হয়েছে। মাইনী নদীর যে পানি ছিল, সেই পানি প্রবাহিত হওয়ার ফলে কিন্তু এখানে যে নিম্নাঞ্চলগুলো ছিল সেগুলো প্রবাহিত হওয়ার ফলে কিন্তু এই নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। পাশাপাশি এখানে কয়েক হাজার মানুষ কিন্তু ইতিমধ্যে পানিবন্দী হয়েছে এবং 1000-এর উপর পরিবার কিন্তু তারা নিরাপদ আশ্রয় কেন্দ্রে এসে তারা উঠেছে এবং সেখানে প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে শুকনা খাবার এবং অন্যান্য যে খাবার স্লাইন সহ অন্যান্য যে সেবাগুলো রয়েছে সেগুলো প্রশাসন করছে। আমি আপনাকে আরো একটু যে বিষয়টি জানাতে চাই সেটি হচ্ছে খাগড়াছড়ির 3টি উপজেলার সাথে কিন্তু যে লংগদুর, দীঘিনালা এবং হচ্ছে যে বাগাইছড়ি এবং সাজেক সহ যে সড়কটি রয়েছে, বিশেষ করে হচ্ছে লংগদুর, দীঘিনালা এবং বাগাইছড়ি, সাজেক, দীঘিনালা যে সড়কটি রয়েছে সেখানে কিন্তু একাধিক স্থানে পানি রয়েছে। ফলে এই 3 উপজেলার সাথে সম্পূর্ণ যোগাযোগ বন্ধ রয়েছে। তবে আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমার পিছনে ঠিক দীঘিনালা বিদ্যুৎ উপকেন্দ্র যেটি রয়েছে 33 কেবি, সেই উপকেন্দ্র গত 24 ঘন্টা থেকে যে পানি প্রবেশ করার ফলে কিন্তু এখানে বিদ্যুৎ সংযোগটি বিচ্ছিন্ন রয়েছে 2টি উপজেলা লংগদুর এবং বাগাইছড়ি। ফলে দীঘিনালার যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেগুলো কিন্তু প্লাবিত হয়েছে, মানুষ দুর্ভোগে কাটাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করছে এবং যারা নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা প্রয়োজন মনে করছে তাদেরকে কিন্তু সেই নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে আসছে। এবং সব মিলিয়ে আমি পরবর্তীতে হয়তো মেরুং যে অঞ্চলটি ইউনিয়নটি রয়েছে
সেখানের পানির পরিমাণ কিন্তু খুবই বাজে একটি অবস্থা তৈরি হয়েছে বলা যায়। এবং সেখানে পুলিশ ফাঁড়ি রয়েছে, সেই ফাঁড়ির সামনেও কিন্তু পানি প্রবেশ করেছে, অর্থাৎ ৮ থেকে ১০ ফিট কিন্তু পানি সেই বাজারের মধ্যেই রয়েছে। সব মিলিয়ে এই ছিল আমার কাছে আসলে খাগড়াছড়ির সর্বশেষ। আলিফ। ধন্যবাদ আপনাকে। দর্শক, খাগড়াছড়ি থেকে সহকর্মী আখতার হোসেন জানাচ্ছিলেন সেখানকার সবশেষ পরিস্থিতি।